আজকে আমি একটা ছোট্ট সোনামণির জন্য হোমমেড সেরিলাক বানাইতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। হোমমেড সেরিলাক বানানোর জন্য এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি মুগ ডাল, তারপরে দিয়ে দিলাম অ্যাঙ্কার ডাল, এখন দিয়ে দিলাম মসুর ডাল। আর এইভাবে আমি আমার ছেলেটাকেও ছোট মানে ওর বয়স কম যখন ছিল, এখন তো 4 বছর চলতেছে, তো ছোটোবেলায় ওকে এইভাবে বানাই খাওয়াইতাম। আর এখানে দিয়ে দিলাম কাঠবাদাম 1 কাপ আর কাজু বাদাম 1 কাপ। এতে আখরোট আরও বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করা যাবে, কিন্তু ওর বয়সটা একটু কম, সেজন্য একটু জিনিসগুলো কম কম নিলাম। তো সব ডাল নিয়ে নেওয়ার পরে এখানে আমি গম দিছিলাম, অনেক কিছু ডাল দিছি, গম দিছি। এখন দিয়ে দিচ্ছি পোলাওর চাল 1 কাপ পরিমাণ আর ভাতের চাল 1 কাপ পরিমাণ। এখানে বিভিন্ন ডালের সাথে আমি গমটাও দিয়ে দিছি, ঠিক আছে। তো এইভাবে 5 থেকে 6 মানে 6 মাস থেকেই তো তাদের বাড়তি খাবার শুরু হয়ে যায়। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ, আর সবগুলো ডালের সাথে চালটা মিক্স করে নিলাম, নিয়ে পরিষ্কার করে ধুয়ে এটা সারা রাতের জন্য রেখে দিব। তারপরে ধুয়ে শুকানোর পরে একটু ভেজে নিয়ে মেশিনে ভাঙালেই হবে। বাড়িতে ব্লেন্ডারেও ভাঙানো যায়, কিন্তু মেশিনে ভাঙালে খুব একটু মিহি হয়, বাচ্চাদের খাইতে সুবিধা হয়। আর বাচ্চারা যখন একটু দাঁত ওঠে, 1 বছর বয়স হয়ে যায়, তখন বাড়িতে ব্লেন্ডারে গুঁড়ো করলে বেশি ভালো হয়। ভালো করে ধুয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম সারা রাতের জন্য। তারপরে পরের দিন সকালে একটা পরিষ্কার ওড়নার মধ্যে এগুলো আমি ফ্যানের নিচে শুকাতে দিচ্ছি। আর শুকানো হয়ে গেলে আমি এটাকে ভেজে মেশিনে গুঁড়া করে নিব, আর তারপরে দুধ দিয়ে রান্না করে খাওয়াইলেই হবে, খুব সুন্দর মতো বাচ্চারা খাবে। এখন বাজারে কিন্তু অনেক ধরনের সেরিলাক পাওয়া যায়, তো ওই সেরিলাক না খাওয়ায় এই ধরনের বাসায় বানায় যদি সেরিলাক বাচ্চাকে খাওয়ান, বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে এবং শক্তিশালী হবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এভাবে যদি বাসায় বানায় খাওয়ান। আমি তো আমার ছেলেকে খাওয়াইছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম, চাইলে আপনারাও খাওয়াইতে পারেন। অনেকেই বলে আমার বাচ্চা এগুলো খাইতে চায় না, আসলে খাইতে চায় না এমন কোনো কথা নাই, চেষ্টা করতে হবে। একবার খায় না, পরের বার খাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।